10 মিনিটের মধ্যে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে মিষ্টি দই বানিয়ে নেবেন। ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার কিন্তু বন্ধুরা গরম পড়ে গেছে, তো এই গরমে মিষ্টি দই খেতে সবারই খুবই পছন্দের একটি রেসিপি, ছোট বড় বয়স্ক। আর মাত্র আমি 10 মিনিটের মধ্যে এই মিষ্টি দই বানিয়ে দেখাবো। হঠাৎ করে যদি বাড়িতে কোনো আত্মীয় স্বজন চলে আসে তাহলে কিন্তু এই মিষ্টি দই বানিয়ে দিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়াটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করব। আমি 2 লিটার গাই দুধ নিয়েছি, আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো আমি বাড়ি থেকে একটু জাল করে নিয়েছিলাম, 2 লিটার দিয়ে দেব। একটু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। গরম পড়ে গেছে বলে বাড়ি থেকে একটু জাল করে নিয়েছিলাম। কাঁচা অবস্থায় দুধটা দিয়েও কিন্তু জাল করে নিতে পারেন। উনানের মধ্যে বসিয়ে দেব। এবার আমি চিনির ক্যারামেল বানিয়ে নেব। তো এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম। ক্যারামেলটা বানাতে গেলে কড়ার মধ্যে চিনি দিয়ে একদমই নাড়ানাড়ি করা যাবে না। দেখবেন লো টু মিডিয়াম আছে জাল করবেন, চারিদিক থেকে একটা কালার আসবে। তো সে কালারটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এলাচের সাথে চিনি অল্প করে গুঁড়ো করে নেব। চারিদিক দিয়ে এইরকমই কালারটা আসবে। তো এই কালারটা সবে আর কি আসছে, আর একটু কালার এলে তারপরেই আর কি নেড়ে দেব। দিদি একটু জল দিয়ে দাও, একদম অল্প করে দেবে। দাও 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 দাও, ব্যাস ব্যাস। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এইরকমই হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 1 মিনিটের মতো অপেক্ষা করলে খুব সুন্দরভাবে এই লিকুইডের আকার চলে আসবে। সুন্দরভাবে চিনির ক্যারামেলটা একদম পুরো রেডি হয়ে গেল, এই দেখুন। আর কালারটা কত সুন্দরভাবে এসছে। আপনারা সবাই জানেন যে মিষ্টি দইয়ের একটু কালারটা কিন্তু অন্যরকমই হয় টক দইয়ের থেকে। এর মধ্যে চিনির ক্যারামেলটা ঢেলে নিলাম। হালকা গরম আছে, একটু হাত দিয়ে এইভাবে দেখবেন যাতে হাতটা খুব সুন্দরভাবে আর কি সয়ে, সেই রকমই গরম করে নেবেন। এবার আমি এখানে যে এলাচের গুঁড়ো করে রেখেছিলাম সে এলাচের গুঁড়োটা দিয়ে দেব। কিন্তু এলাচ গুঁড়োটা দেবেন, খেতে খুবই সুন্দর লাগবে। এবারে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম, ক্যারামেলটাও হালকা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দেব। বানানোর জন্য যেটা হচ্ছে মেন উপকরণ সেটা হলো টক দইয়ের খুঁড়ি। এখানে আমি 150 গ্রাম টক দইয়ের খুঁড়ি নিয়েছি, 2 লিটার আর কি দুধের পরিমাণ অনুযায়ী। আর এ কাজটা এখানে একটু ভালো করে করতে হবে। দেখুন, মিষ্টি দোকানে গিয়ে বলবেন যে খুঁড়ির আর কি টক দই দাও। টক দই প্যাকেটের টক দই পাওয়া যায়, কখনো ওই প্যাকেটের টক দই নেবেন না, খুঁড়ির টক দইটা একটু নেওয়ার চেষ্টা করবেন। দাম একটু আর কি বেশি পড়ে, যাই হোক। তো এখানে আমি একটা ছাঁকুনির মধ্যে 10 মিনিট আগে আমি এইভাবে রেখে দিয়েছি। আর এই দেখুন, এই যে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরে গেছে। আর এই কাজটা অবশ্যই করে করতে হবে। আমি এই 150 গ্রাম টক দই দিয়ে দেব। যেহেতু আমি এখানে মিষ্টি দইয়ের একটু পরিমাণটা বেশি বানাচ্ছি, তো সেই জন্য টক দইটা একটু বেশি দিলাম। এবারে ভালো করে 2 থেকে 3 মিনিট একটু ফেটে নেব। 3 মিনিট এইভাবে ফেটে নিতে হবে। আর ফাটার ফলে দেখবেন এইভাবে আর কি ফেনা হবে, এটা কিন্তু অবশ্যই করতেই হবে। এখানে আমি কুমুর দোকান থেকে 2 কেজি দইয়ের ভাঁড় নিয়ে নিয়েছি। এই ভাঁড়টা কিন্তু অবশ্যই করে বালিটা ডেলে নিতে হবে। বালি ডেলে নিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, আমি একটু টক দই রেখে দিয়েছিলাম, একটু আর কি এইভাবে ভাঁড়ের মধ্যে মিশিয়ে নেব।
জন্য দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এইভাবে ফাটার পরে কত সুন্দরভাবে ফেনা হয়ে গেছে। এই সময় আর কি এই দুধটাকে নিয়ে ভাঁড়ের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটা হচ্ছে নর্মাল যে পেপারের কাগজ যেগুলো হয় সে কাগজটা দিয়ে ভালো করে মুখটা এঁটে দিয়ে 10 থেকে 12 ঘন্টা রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে দই বানানো হয়ে যাবে। তো আমি এখানে বললাম যে আজ আমি বানিয়ে দেখাবো 10 মিনিটের মধ্যে মিষ্টি দই। তো এবারে আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসটা আপনারা দেখতে থাকুন। কড়াটা আবারও উনানের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে, একটু জাস্ট হিট করে নেব। এবারে যেটা বন্ধুরা নিয়েছি এখানে আগার আগার পাউডার। তো আপনাদের কাছে যদি আগার আগার পাউডার না থাকে তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারাউট ব্যবহার করতে পারেন। তো তিনটে জিনিসের আমি নাম বললাম, তিনটের মধ্যে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি আগার আগার পাউডার 1 চামচ দিয়ে দেব। এই দেখুন আমি 1 চামচই দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে। তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন দুধের ঘনত্বটা দেখুন। আর এখানে কিন্তু আপনারা বুঝতেই পারবেন কতটা দুধ নিয়েছিলাম আর কতটা হয়েছে। এই দেখুন এবারে একটা জায়গায় নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা কথা বলে রাখি, আমি আগার আগার পাউডার 2 চামচ ব্যবহার করলাম। আপনারা যদি কর্নফ্লাওয়ার বা অ্যারাউট দেন 2 চামচ দিয়ে দেবেন। তবে কিন্তু কতটা আর কি দই পাচ্ছেন তার উপর নির্ভর করে। আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি বলে 2 চামচ দিলাম। আপনারা যদি অল্প দুধে বানান দইটা তাহলে কিন্তু পরিমাণটাও একটু কমিয়ে দেবেন। কিন্তু ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকবে। এবার আমি ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। বোঝাই হবে কি তোমার আন্দাজ কতটা দেখব? হ্যাঁ, ভাতটা কাঁচা হয়ে ভর্তি হবে। হবে? হ্যাঁ, আমি বলছি মনে হয় একটু কম হবে। 2 লিটার দুধ নিয়েছিলাম কিন্তু জাল করার ফলে অনেকটা কমে গেছে। দুধ কমে গেছে। আর কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বলো দিদি। হ্যাঁ, দই দই তো হ্যাঁ খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। দিদি আমি বলেছিলাম ভাতটা বোঝাই হবে না। হবে না? না, এখনো অনেকটাই কম আছে। আমি খবরের কাগজ নিয়েছি। এবারে খবরের কাগজ এইভাবে ভাঁড়ের মধ্যে দিয়ে আর এখানে একটা গার্ডার নিয়েছি, এবারে সিল করে দেব। আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আর 10 মিনিটের মতো ফ্রিজে রেখেছি। কারণ আপনারা সবাই জানেন যে দই একটু ঠান্ডা ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। এবার আমি এই কাগজটা খুলে নেব। আর দই বানানোটা কিন্তু একটা আনন্দের জিনিস। যদি পারফেক্টভাবে বসে তবে কিন্তু নিজেদের আর কি খুবই আনন্দ লাগে। আমি এবারে সেটা দেখাবো। দিদি কি হয়েছে বলো? হয়েছে না হয়নি? হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন। আর এই যে জালতি জালতিও কেটেছে, জালি জালি ভাব দেখুন। আমি উবুর করেও দিচ্ছি কিন্তু একটুও বলে কিন্তু পড়ছে না। আর একদমই অপেক্ষা করে থাকতে পারছি না। আর এত সুন্দর কালারটা এসছে পুরো আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো মিষ্টি দই না দোকান থেকে কিনে আনা। এই দেখুন আর এই যে ফুটফুটগুলো কেটেছে আরও খুব সুন্দর লাগছে। এবারে কাটিয়ে নেব। কত সুন্দর শুধু হয়েছে দেখুন। দিদি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বলো দিদি। হ্যাঁ, ফ্রিজে থেকে বার করে বন্ধুরা আপনারা 10 থেকে 15 মিনিট একটু নর্মাল টেম্পারেচার করে নেবেন। কারণ আমাদের হাতে সময় নেই বলে সে নর্মাল টেম্পারেচার করতে পারিনি। এই দেখুন এই যে ভাঁড় থেকে জল ঝরছে, তো সেই জন্য আর কি দইটা একটু আর কি টাইট হয়ে আছে। নর্মাল হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে দইয়ের শেপটা চলে আসবে। দিদি বলো। আর একদম অপেক্ষা করে থাকতে পারছি না, নিয়ে নাও। দিদি হাতের চামচ ধরেই আছে। আমি ধরে আছি আগে থাকতেই।
একটু ঠান্ডা জানো দি, আর একটু সময় থাকলে সময় একটু দিতেই নরমাল হয়। হয়ে যেত। একটু সময় দিতে হয়। তা সে আমাদের হাতে সময় নেই বলেই আর কি ঠান্ডা ঠান্ডাই খেয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে। কি বলবো দিদি, খুবই সুন্দর হয়েছে, হুম। কিচ্ছু বলার নেই। কিন্তু এইটা বানাতে সারা গেলে রাত হ্যাঁ। থাকে, সারা রাত সারাদিন থাকে, কিন্তু তুমি শর্ট টাইমের মধ্যে করেছো, সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। সত্যি বন্ধুরা, বাড়িতে করে মানে বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট এসে যায়, এইভাবে কিন্তু টক দই বা মিষ্টি দই বানিয়ে নিতে পারেন। আর আমি দুটো আর কি ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের হাতে সময় থাকে, 8 ঘন্টা বা 12 ঘন্টা রেখে দিতে চান, তাহলে কিন্তু আগার আগার পাউডার দেওয়ার কোনো দরকার নেই। আগের স্টেপে ভাঁড়ের মধ্যে দিয়ে রেখে দেবেন আর একটু গরম জাতীয় জিনিসের মধ্যে রাখবেন, খুব সুন্দরভাবে দইয়ের শেপটা চলে আসবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন। আমি কিন্তু কমেন্টের আশায় বসে থাকবো। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, অপূর্ব খেতে, একদম পুরো দোকানের স্বাদের মতো। তো পর্বটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।